আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ৩য় নাম্বার ক্লাস আইসিটির। ঠিক আছে? এইচএসসি যারা তাদের জন্য। তো আজকে আমরা করাবো হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে, ঠিক আছে? কি থেকে? বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই তিনটা থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। গত ক্লাসে আমরা শিখছিলাম কিন্তু এই দশমিক থেকে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করতে হয়। আজকে কিন্তু একদম উল্টো, ঠিক আছে? এখন এগুলাতে আছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল আছে, এখান থেকে আমরা দশমিকে কিভাবে রূপান্তর করব সেটা কিন্তু বের করব, ঠিক আছে? ওকে, তো দেখা যাক আমাদের এখানে কি কি আছে। দেখেন একটা অঙ্ক আছে দেওয়া, যেটা কিসে আছে? বাইনারি। তার আগে আমরা একটু জেনে নিই হচ্ছে বাইনারির ভিত্তি কত। বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, ঠিক আছে? এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এই অঙ্কের জন্য খুব বেশি জরুরি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর আগে যারা আপনারা ফেসবুকে আমাকে দেখতেছেন তারা ভালো মতো ক্লাস করার জন্য ইউটিউবে আমার চ্যানেল আছে, সেখানে আপনারা হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ওকে, তো এখন শুরু করা যাক। আমাদের আছে এখানে, এটা কিসের অঙ্ক আছে? বাইনারিতে আছে, তাই না? বাইনারি থেকে কি করতে হবে? আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তো এখন আমাদের এই দিকে দেখতে হবে যে এখানে কি আছে, মাঝখানে দশমিক আছে না, ডট চিহ্ন যেটা, এটার দিকে লক্ষ্য করেন। এইটার আগে আর পরে এই দুইটা নিয়েই হচ্ছে যে আমাদের আজকের অঙ্ক, ঠিক আছে? তো এখন আমরা করব কি, যখন এইটা থাকবে দশমিক থাকবে তার আগে আমরা তাকাবো কয়টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে না? তো এখান থেকে আমরা মনে মনে ভাববো যে এইটার পাওয়ার হচ্ছে 0, এইটার পাওয়ার 1, এইটার পাওয়ার 2, এইটার পাওয়ার 3। যতগুলো অঙ্ক থাকবে আস্তে আস্তে এরকম করে বাড়তেই থাকবে। আর একটা থাকলে সেটার পাওয়ার 4 হইতো, তারপরেরটার 5 হইতো, এরকম, ঠিক আছে? আর দশমিকের পরে ডান সাইডে এইটার পাওয়ার 0 থেকে হবে না, এবার হবে -1 থেকে, ঠিক আছে? কি -1, এটা -2, এটা -3, তারপরেরটা -4, আর যদি থাকতো তাহলে -5, 6, 7 এরকম মাইনাস করে হইতো, ঠিক আছে? তো এখন শুরু করা যাক, চলেন। তো অঙ্কটা আমরা যখন এইটা আছে এইটার কাছে আগে করব। এই 1 আছে, 1টা আমরা লিখলাম। এখন এখানে একটা গুণ চিহ্ন দেব, ঠিক আছে? প্রথম অঙ্ক করতেছি এইটা কিন্তু। তো গুণ চিহ্ন দেওয়ার পর আমরা দেখব এটার ভিত্তি কত। 2 না, বাইনারি থেকে আমরা দশমিকে করব। এর ভিত্তি 2 ছিল না, তো আমরা এখানে 2 লিখবো। হ্যাঁ, যদি অক্টালে থাকতো তাহলে 8 লিখতাম, সেটা পরে আসবে, আপাতত এটাই করি। 2 লিখলাম, লেখার পর এই প্রথমটার পাওয়ার কত ছিল? 3 না, সেটা আমরা এখন লিখবো। এরকম করে পাওয়ার উপরে দিব, হ্যাঁ, দিয়ে প্লাস চিহ্ন দিব। কি দিব? প্লাস চিহ্ন দিব, ঠিক আছে? এখন তারপরেরটা আবার সেম ভাবে, এখানে 1 ছিল, 1ই লিখলাম। লিখার পর আবার গুণ দিতে হবে, গুণ চিহ্ন দেওয়ার পর ভিত্তি কত? 2, 2টাই লিখতে হবে। এখন এইটার পাওয়ার কত ছিল? 2 না, উপরে সেটা 2 লিখতে হবে। তারপর আবার আবার এটা কি আছে, এবার তৃতীয় নাম্বারে আছে 0, 0, তারপরে গুণ দিতে হবে, গুণ চিহ্ন এটা তো জানি। আবার যে ভিত্তি কত সেটা লিখতে হবে, 2। এই 0 পাওয়ার কত ছিল? 1, এটা লিখলাম। তারপর আবার যোগ চিহ্ন, ঠিক আছে? মানে একটা অঙ্ক শেষ হবে আর মাঝখানে মাঝখানে যোগ চিহ্ন ঢুকে যাবে, ঠিক আছে? এগুলো দাগ কিন্তু দিতে হবে না, এমনি আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি। তারপর পরেরটা কি আছে? 1 আছে, তো 1 লিখলাম। লেখার পর ভিত্তি কত? 2, তারপরে এটার পাওয়ার কত? 0, সেটা দিলাম। দেওয়ার পর আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে কি হবে, মানে পয়েন্ট আছে, এখানে কি করব আমরা? কোনো কিছু না, আপনারা আবার প্লাস দিবেন, মানে এইভাবেই চলতে থাকবে, কিন্তু পাওয়ার যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি আছে এখন? 1, তো 1 দিলাম। দেওয়ার পর ভিত্তি কত? 2, এই পাওয়ারে কত আছে? -1 না, সেই -1 এখানে লিখতে হবে। তারপর আবার প্লাস, তারপর আবার কি আছে? এখানে 1 আছে, লিখলাম। ভিত্তি কত? 2, ভিত্তি কত এবং পাওয়ার কত? -2, সেটা দিলাম। পরেরটা আছে 0, এটার কাজ 0 গুণন 2, উপরে আছে -3, ঠিক আছে? তারপরে আবার কি আছে? 1 আছে, লিখি 1 গুণন মাইনাস, সরি, ভিত্তি আছে 2 আর উপরে কি আছে?
4, এই তো নাকি? এইটুকু আপনার অঙ্ক শেষ। এখন ক্যালকুলেটরের কাজ। যখন ক্যালকুলেটরে এই অঙ্কগুলো করবেন বা এই অঙ্ক করবেন তখন ক্যালকুলেটরে মুডে যাবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে মনে হয় দেখা যায় মুডে একটা চাপ, দুইটা চাপ, তিনটা চাপ, চারটা চাপ, পাঁচটা চাপ, ঠিক আছে? মুডে কিন্তু, হ্যাঁ, এদের মুডে 5টা চাপ দেওয়ার পর এদের নর্ম লেখা আছে না, NORM, ওখানে আছে 3, দেখেন এই 3-এর এখানে একটা চাপ দিবেন, তারপরে নর্মালে 2 দিবেন, ঠিক আছে? আবার 2-এ চাপ দিবেন, তাইলেই মনে করেন যে আপনাদের ক্যালকুলেটর নর্মাল হয়ে গেল। এখন যে কোনো অঙ্ক করলেই কোনো আর ভুল অ্যান্সার ক্যালকুলেটর দিবে না, ঠিক আছে? তো এইটার অ্যান্সার আগে বের করি। এইটুকুর অ্যান্সার কিরকম হয় দেখি। 1 গুণন 2-এর যে পাওয়ার আছে না, 1 গুণ 2 লিখলাম, এই যে পাওয়ার চিহ্ন, তো এটা এই যে পাওয়ার, এই পাওয়ারে চাপ দিব। দেওয়ার পর আমরা কত আছে পাওয়ারে 3 লিখবো, হ্যাঁ, 3 লেখার পর সমান চিহ্ন দিব। কত আসে? 8 আসে অ্যান্সার, তো 8 লিখবো। তারপর পরেরটা 1 গুণন 2, 1 গুণন 2, পাওয়ারে চাপ দিব, দিয়ে আবার 2 লিখবো, তারপর সমান দিব। কত আসলো? 4। তারপরে 0 দিয়ে যেটাকে গুণ করা হয় এটার মান 0ই হবে, এটা বাদ। এখন 1 দিয়ে এটা করি, 1 গুণন 2 এর পাওয়ার 0, এটার মান 1ই বের হবে। হ্যাঁ, 1 বের হয়েছে, 1, ঠিক আছে? তারপরে এটার এখন করি, কি আসে দেখা যাক। 1 গুণন 2 এর পাওয়ার, এবার কি আছে? -1 না, এই মাইনাস দিব আমরা, মাইনাস, তারপরে 1 দিব, ঠিক আছে? তারপর সমান দিব, তাহলে আসে পয়েন্ট, কিন্তু এটা, হ্যাঁ, 0.5, 0 না কিন্তু 0.5। তারপর যোগ দিলাম, তারপর এটা যাওয়ার পরে এটা এখন 1 গুণন 2 এর পাওয়ার -2, কত আসে? 0.25। তারপর কি বললাম আমি? 0 দিয়ে যেটাকে গুণ করা হোক এটার মান 0 হবে। তারপর এটা 1 গুণন 2, তারপর পাওয়ার, তারপর -4 আছে না, 4 দিলাম, কত আসে? 0.0625। এখন সবগুলো যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে, দেখেন। তো ওটা দিই আমরা, 8 + 4 + 1 + 0.5 + 0.25 + 0.0625, তাহলে কত আসে? 13.812.5, এইটা কিন্তু বের হইলো, ঠিক আছে? এখন অ্যান্সার কিভাবে লিখবো? অতএব ওই কোশ্চেনটা আগে উঠাই, 1101.1101, ঠিক আছে? এটা কি ছিল? বাইনারি। এখন করতে হবে কি? দশমিকে, না? তো এটা যেটা বের হইলো সেটা লিখি, যে 13.812.5 কিসে বের করতে বলছিল? দশমিকে। দশমিকের ভিত্তি কত? 10। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তারপর এটা করা যাক। মিশাইনি, প্রথমটা বুঝলে পরেরগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন। এটা একটু ভালো মতো বোঝেন, আশা করি বুঝতে পারছেন এইটা। হ্যাঁ, তো শুরু করা যাক। পরেরটা কি আছে? হ্যাঁ, বইয়ের অঙ্কটা উঠাই। হ্যাঁ, আছে হচ্ছে 111110.001, এটা বাইনারি ছিল, সেটা কি করতে হবে? দশমিকে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তো এটা আরেকবার করে দেখেন, এইবার একটু দ্রুত করব। তো এইগুলোর মান তো আমরা জানি যে 0 1 2 3 4, আর এটার মান হচ্ছে -1 -2 -3। এটা আপনারা মনে মনে করবেন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে কি এখানে দিচ্ছি। তো প্রথমটা আমরা উঠাই। প্রথমে কি ছিল? 1, ভিত্তি কত? 2, এটার পাওয়ার কত ছিল? 4,
আবার যোগ দিব, তারপর একটা 1 আছে 1 দিলাম, তারপর 2 এর 3 আদান দিতে আদান এখন দিচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমি একটু এমনিতে লিখতেছি, আপনারা বুঝে নেন। এটার মান 16 বের হইলো ক্যালকুলেটর করার পর। এটার মান হবে 8 হবে, এইটুকুর মান 8 হবে, 8 হবে, তারপর এটা হবে 4, এইটুকুর মান 4, তারপর এটা হবে 2, 2 তো হওয়ার কথা, আপনারা করবেন যা হয় হোক, আর 0 দিয়ে যেটাই হোক কি হয় 0 হয়, আবার 0, আবার 0, লাস্টেরটা কি হয় দেখি। এটুকু এখন যোগ করে যাক সবগুলা, 16 8 24 4 28 30 30.125 অ্যান্সার কি আছে দেখি। হ্যাঁ হয়েছে 30.125। এখন আগে কোশ্চেন উঠাবো, 11110.001, তারপর হচ্ছে বাইনারি ছিল সেটাকে কি করলাম 30.125, এটা কি হলো দশমিকে বের হলো, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অক্টাল আর হেক্সাডেসিমালটা করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। এইটুকু কনসেপ্ট যাই বুঝছে তার কাছে আর এই অঙ্কটা ব্যাপার না, খুব দ্রুত করে দিব। দেখেন কি আছে, এইবার হচ্ছে 206.64, এটা অক্টালে আছে। হ্যাঁ, অক্টালকে কি করা লাগবে, দশমিকে রূপান্তর করতে হবে। দশমিকের নিয়ম একটাই, মানে দশমিক যখন বের করবেন, দশমিক থেকে যখন করবেন সেটারও নিয়ম একটাই, আগের ক্লাসে করাইছি, যারা করেন নাই তারা দেখতে পারেন। ঠিক আছে, ওকে, এখন এই নিয়মটা করে দেখি কি হয়। তো আমরা তো বলছিলাম এই নিয়মটা একই, 0 1 2, আর এখানে হচ্ছে কি -1 -2। এখন যেটা প্রথম সেটা নিয়ে আসলাম, কি আছে 2 আছে, 2 নিয়ে আসলাম, ভিত্তি কত 8, 8 দিয়ে এবার উপরে কত পাওয়ার আছে 2 যোগ দিতে হবে, তারপর 0 আছে 0 জায়গায় 0 লিখলাম, ভিত্তি 8 আর পাওয়ার হচ্ছে 1, তারপর আবার কি আছে 6, ভিত্তি 8 0 যোগ আবার আছে কি 6 গুণন ভিত্তি 8 -1 দিলাম, তারপর হচ্ছে কি 4 আছে ভিত্তি 8 -2। ঠিক আছে, এখন ক্যালকুলেটর করলেই হয়ে যাবে। যারা বাইনারিটা বুঝছেন তারা এটা বুঝবেন অলরেডি, ওখানে একটু বেশি সময় দিয়েছি তো। এখন দেখেন 2 গুণন 8 পাওয়ার হচ্ছে কি 2, 128, এইটুকুর মান হচ্ছে 128, তারপর 0-র সাথে যেটাই গুণ দেওয়া হোক 0 হয়, 6 গুণন 8, 6 গুণন 8 ইনভার্স 0, এটা হচ্ছে 6 মানে পাওয়ার যেটা। আবার এটা দিই 6 গুণন 8 ইনভার্স -1, এটা কত হয় 0.75 এইটুকুর মান। হ্যাঁ, তো তারপরে আবার কি আসে 4 গুণন 8 ইনভার্স -2। ঠিক আছে, তাহলে কি হয় 0.0625। হ্যাঁ, এইটুকুই তো আসে। হ্যাঁ, ওকে,
এখন এইটুকু এখন যোগ করতে হবে। 128 যোগ 6 যোগ 0.75 যোগ 0.0625, এটা যোগ করলে কত আসে? 134.8125। অ্যান্সার কিভাবে লেখা আপনারা জানেন, 64 অক্টালে ছিল, এবার কি হইলো দশমিকে বের হইলো 8125। ঠিক আছে, এটা কি হলো দশমিক। অ্যান্সার দেখা যাক অ্যান্সার ঠিক আছে, দেখি অ্যান্সারটা। অ্যান্সার ঠিক আছে। এবার হেক্সাডেসিমেল এটা করব, তারপর আপনাদের হোমওয়ার্ক দিব একটা। হেক্সাডেসিমেল হচ্ছে কি দেওয়া আছে বইয়ে 9AF দশমিক 8। ঠিক আছে, এইটা কি ছিল হেক্সাডেসিমেলে ছিল, সেটা কি করতে হবে দশমিকে রূপান্তর করতে হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম আরো ক্লাস, সবগুলো ক্লাস আপনারা পেয়ে যাবেন। তো করা যাক এখন। দেখেন এখানে কি আছে, আমাদের 9 আছে, তো 9 এর জায়গায় 9 লিখলাম। এখানে পাওয়ার ভিত্তি কত আমাদের 16 বা 16, আর এইটার মানগুলো তো আমরা জানি 0 1 2, এটা হচ্ছে -1, একটা যেহেতু আছে একটাই। ঠিক আছে, তো এটার পাওয়ার কত 2 লিখলাম, যোগ দিলাম a। ঠিক আছে, আমরা কিন্তু হেক্সাডেসিমেলের মান জানি না সবাই, a সমান সমান কত 10 না, আগেই কিন্তু প্রথম ক্লাসে শিখাইছিলাম। তারপরে আর কি আছে, এফ আছে না, এফ এর মান কত 15। ঠিক আছে, তো এই দুটার মানে তো লাগতেছে আমাদের বর্তমানে। তো এর মান আমরা জানি 10, সেটা দিলাম। দেওয়ার পর ওখানে কিন্তু এ লেখা যাবে না। ঠিক আছে, এর মান যেহেতু 10, ওখানে এটা এর বদলে 10 লিখলাম। এখন তারপর কি হবে, আমাদের যেটা আছে আর কি ভিত্তি সেটা লিখলাম, আর পাওয়ার কত আছে 1 এর জায়গায় 1 আছে, মানে এর যে উপরে 1 আছে, 1টা দিলাম। তারপর কি আছে, এফ এর মান হচ্ছে আমরা জানি 15 গুণন 16 হচ্ছে ভিত্তি, আর পাওয়ার কত ছিল 0। তারপর আবার যোগ দিব 8 গুণন পাওয়ার হচ্ছে পাওয়ার না তো ভিত্তি 16, আর পাওয়ারে আছে -1। এখন করলেই হয়ে যাচ্ছে, দেখা যাক। 9 গুণন 16 ইনভার্স 2 কত হয় 2304, এইটুকুর হয় 2304। তারপর 10 মাল্টিপল 16 ইনভার্স 1, এটা হচ্ছে 160। তারপর এটা যদি করা হয় 15 মাল্টিপল 16 ইনভার্স 0, তাহলে আসে হচ্ছে 15। ঠিক আছে, তারপর এইটারটা একটু দেখি যে আছে কি 8 মাল্টিপল 16 ইনভার্স -1 দিলাম, তাহলে আসে 0.5। তাহলে অ্যান্সার কত হইলো দেখি, 2304 যোগ 160 যোগ 15 যোগ 0.5, তাহলে হচ্ছে 2479.5। এটা কি অ্যান্সার হয়েছে 2479.5। ঠিক আছে, 5 বা 50 একই অ্যান্সার হয়ে গেছে। অতএব 9AF দশমিক 8, এটা কিসে ছিল 16 বা হচ্ছে হেক্সাডেসিমেলে, এটা এখন বের হইলো কি বাইনারিতে, দশমিকে, কি বলতেছি 2479.5 বা 50 যেটাই হোক, এটা কি বের হইলো, এটা বের হইলো হচ্ছে দশমিকে। এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমি আপনাদের একটু হোমওয়ার্ক দিব। ঠিক আছে, মানে এই টপিকের উপরই একটু হোমওয়ার্ক দিব, আপনারা বাসায় করবেন, করে দেখবেন যে আসলে হচ্ছে কি হচ্ছে না, পারলে 2-3 বার মিলাই দেখবেন। ঠিক আছে,
তো প্রথমে একটু বাইনারিটা দিই 1010110 দশমিক 010011, ঠিক আছে। এইটা বাইনারিকে কি করবেন, দশমিকে রূপান্তর করবেন। দ্বিতীয়টা হচ্ছে যে 24753 দশমিক দি 00137, এটা হচ্ছে যে অক্টালকে দশমিকে রূপান্তর করবেন। আর পরেরটা দিব হচ্ছে বা এগুলোর মান আপনারা কিন্তু জানেন, ঠিক আছে। আর যদি না জানেন আগের ক্লাস দেখবেন। এটা হচ্ছে যে 07, তারপরে CD, এইটুকুর 16কে আপনারা দশমিকে রূপান্তর করে আমাকে দেখাবেন বা বলবেন যে অ্যান্সার ঠিক হয়েছে কি হয় নাই। পারলে 2-3 বার ক্যালকুলেটর করে আবার দেখবেন, ঠিক আছে। ওকে, আর আপনাদের কিন্তু বলে দিলাম যে হচ্ছে ক্যালকুলেটর কি করতে হবে। এই FS 100, যে FX 100 ms যেটা আছে না, এটার মোট আপনারা করে নেবেন কি, মুডে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, ঠিক আছে। মুডে 5 বার আপনারা চাপবেন, তারপরে 3 তে চাপ দিবেন, তারপর 2 তে চাপ দিবেন, ঠিক আছে। মানে নর্মাল করবেন আর কি, তাইলে আপনাদের কোনো সমস্যা হবে না। আগামী ক্লাসে আপনাদের আরো যেগুলো ম্যাথ আছে সবগুলো শেখানো হবে। আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে সব ক্লাসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ক্লাসগুলো কেমন লাগতেছে, ভালো কি না, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ।